নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সামনেই কিন্তু সোলার এনক্লেভ অর্থাৎ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে কিন্তু সূর্যগ্রহণ। শুধু সেদিন সূর্যগ্রহণ নয়, তার পাশাপাশি সেদিন কিন্তু শনিবার পড়ছে, শনি ট্রানজিট হচ্ছে। সমস্তটাই কিন্তু এই সূর্যগ্রহণকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে, অর্থাৎ সোলার এনক্লেভ কিন্তু হচ্ছে দুপুর 2:29 থেকে সন্ধ্যে 6:30। কিন্তু ভারতবর্ষে এটা কিন্তু সেভাবে আমরা দৃশ্যত পাবো না। কিন্তু আমেরিকা বলুন, রাশিয়া বলুন, মস্কো বলুন, এই ওয়াশিংটন বলুন, এই সমস্ত জায়গায়, এই সমস্ত দেশে এর প্রভাব বা এটা কিন্তু দেখা যাবে। ন্যাচারাল জোডিয়াকে যেহেতু দ্বাদশভাবে 6টা প্ল্যানেটের সাথে এই সূর্যগ্রহণ হচ্ছে, যখন করোনা এসেছিল 2020 সালে, সেই সময়েও কিন্তু আমরা দেখেছিলাম একাধিক প্ল্যানেটকে কেন্দ্র করে কিন্তু ধনু রাশিতে কিন্তু এই গ্রহণ হয়েছিল। এবং তারপর থেকেই একটা মহামারী, লকডাউন, সমস্ত কিছু আমরা দেখতে পেয়েছি। এবং যখনই কিন্তু এই একাধিক প্ল্যানেটের সংযোগে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়ে থাকে, তারপর থেকে কিন্তু 3 মান্থস আমাদের কিন্তু ভীষণভাবে সতর্কতা কিন্তু থাকতে হবে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরের দেশগুলো, ইসরায়েল, রাশিয়া, আমেরিকা, যুদ্ধকালীন পরিস্থিতি অনেক অংশে কিন্তু বৃদ্ধি আরো পাবে। যুদ্ধ তো হচ্ছে, কিন্তু তার প্রকট আরো কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। তার পাশাপাশি শেয়ার মার্কেটে টোটালি ধস আরো নেমে যাবে। জানুয়ারি মাস থেকে আমি আপনাদের অ্যালার্ট করেছিলাম, শেয়ার মার্কেট টোটালি ডাউন হয়ে যাবে, ভূমিকম্প বারবার হবে। আপনারা অলরেডি দেখেছেন, আবারও বলে যাচ্ছি এই সোলার এনক্লেভ হবে 29 তারিখ। তারপর থেকে কিন্তু আবারও আমরা কিন্তু ভূমিকম্প দেখতে পাবো, প্রচুর জলোচ্ছ্বাস, কারণ যেহেতু জলরাশিতে হচ্ছে, সুনামির মতন পরিস্থিতি আবারও আমরা দেখতে পাবো। বিভিন্ন যে সমস্ত জায়গায় জলের পরিমাণ বেশি, সেই সমস্ত দেশগুলোতে প্রচণ্ডভাবে সতর্ক থাকা উচিত। এর পাশাপাশি কোস্টাল এরিয়াগুলো বিশেষভাবে সতর্কতা করা উচিত। তার পাশাপাশি বলে থাকবো, মানুষের কিন্তু মানসিক বিকার কিন্তু আরো বাড়বে। একেই এটা মঙ্গলের বছর, যেই সময় সূর্যগ্রহণ হবে, মঙ্গল টোটালি নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে থাকবে, অর্থাৎ মঙ্গলের নেগেটিভ প্রভাব, কথায় কথায় মানুষকে হত্যা করা, মানুষের ইমোশন, চেতনা নষ্ট হয়ে যাওয়া, এইগুলো কিন্তু এই সোলার এনক্লেভের সময় থেকে 3 মাস প্রবলভাবে পাবো। সোনার দাম প্রচুরভাবে বৃদ্ধি আরো হবে, রূপোর দাম আরো কিন্তু বাড়তে থাকবে। কাজেই যদি কোথাও ইনভেস্টমেন্ট করতেই হয়, তাহলে কিন্তু সোনা বা রূপোয় আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তার পাশাপাশি বলে থাকবো, ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু মানসিক জায়গাটা প্রবল কিন্তু একটা অস্থিরতা থাকবে, এবং পড়াশোনার প্রতি ইচ্ছা আগ্রহ কমে যাবে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি হবে, মানুষের মধ্যে একটা বিকারগ্রস্ততা কিন্তু এই সময় আমরা প্রবলভাবে পাবো। কাজেই এই সূর্যগ্রহণ যতক্ষণ চলবে, যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা কিছু খাবেন না, বা সোজা হয়ে শুয়ে থাকবেন, রাস্তায় বার হবেন না। দ্বিতীয় নম্বর কথা, এই সময় কোনো খাবার মানে সবজি কাটতে যাবেন না। তৃতীয় নম্বর কথা, এই সময় জল সেবন করবেন না, খুব যদি খেতেই হয় তাহলে কিন্তু তুলসী পাতা দিয়ে জল খাবেন। চতুর্থ নম্বর, এই সময় কিন্তু ঈশ্বর আরাধনা করবেন, অর্থাৎ 29 তারিখ দুপুরবেলা 2টোর পর থেকে আপনারা কিন্তু ঈশ্বরের নাম, ইষ্ট নাম জপ করুন, মহামৃত্যুঞ্জয় পাঠ করুন, গায়ত্রী মন্ত্র পাঠ করুন, আদ্যাশক্তি মন্ত্র পাঠ করুন, যার যে গুরু বন্দনা রয়েছে পাঠ করুন। আপনারা অনেক অংশে কিন্তু ভালো থাকতে পারবেন, এবং মা তারার নাম কিন্তু জপ করবেন, সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে।
এই সোলার এনক্লেভ 2025-এ একটা কিন্তু ছন্ন ছাড়াময় কিন্তু জায়গা সৃষ্টি করবে, বহু মানুষকে ঘর ছাড়া করে দেবে, কোথাও বাড়ি হেলে পড়বে, কোথাও অগ্নিকাণ্ড হবে, কোথাও হয়তো বস্তিতে আগুন ধরে যেতে পারে। কাজে সেই জায়গাগুলো, একসাথে বহু মানুষের সড়ক দুর্ঘটনা, প্লেনে ক্র্যাশ হয়ে যাওয়া, বড় রেল অ্যাক্সিডেন্ট, এইগুলো কিন্তু ইন্ডিকেশন রয়েছে। কালসর্পও কিন্তু এই সময় যুক্ত হয়ে রয়েছে। কাজেই এই সময়টা প্রতিটা মানুষকে বলবো ধৈর্য কিন্তু বৃদ্ধি করুন, গুরুকে মানুন, অর্থাৎ বৃহস্পতি দেবের পুজো করুন, মা তারার পুজো করুন, ভগবান বিষ্ণুজির পুজো করুন। এই সময় প্রতিদিন আপনারা যত পারবেন গাছ লাগাবেন চারিদিকে, তুলসী গাছ, মাদার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, কলা গাছ, বাইরে আপনারা বিভিন্ন রকম অশ্বত্থ গাছ, বট গাছ, এইগুলো কিন্তু লাগাতে থাকুন। তাতে কিন্তু আমাদের সামাজিক পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় থাকবে। এবং ইউনিভার্সালের কাছে সব সময় ইউনিভার্সালকে চেষ্টা করুন ভালো রাখার। ইউনিভার্সাল যদি ভালো থাকে, করোনার সময় আমরা দেখেছি কি পরিস্থিতি কিন্তু হয়ে যায়, আপনারা প্রত্যেকটা মানুষ অসহায় হয়ে যান। আমি বলবো মোবাইল ফোন সারাদিনে একদিন বন্ধ করে দিন, সপ্তাহে একদিন অন্তত বন্ধ করে থাকুন। এটাও কিন্তু আমরা যেমন উপোস করি, আমাদের যেমন বিভিন্ন জিনিস উদযাপন করতে হয়, ঠিক সেইভাবে মোবাইল থেকেও কিন্তু সপ্তাহে একদিন আমাদের সরে থাকা উচিত। তাতে আমাদের মানসিক যে বিকার, এখন বিভিন্ন রকম আমি মানুষের মেন্টালিটির জায়গায় বিভিন্ন জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভালো ভালো স্টুডেন্ট বাজে জগতের সাথে মিশে যাচ্ছে, মানুষের মনুষ্যত্ব বোধ কমে যাচ্ছে, মানুষ মানুষকে কেটে ফেলছে। এইগুলো তো আমরা দেখিনি কোনোদিন, টুকরো টুকরো করে ফেলছে, বস্তার মধ্যে নিয়ে যাচ্ছে, সুটকেসে নিয়ে যাচ্ছে। এই যে মানুষের মধ্যে একটা, এটা তো পশুত্ব চলে আসছে। এর থেকে বেরোতে গেলে আপনাকে কিন্তু সংযমে আসতে হবে। ননভেজ কম খান, আপনারা ভেজ প্রচুর পরিমাণে খান, দই প্রচুর পরিমাণে খান, জল প্রচুর পরিমাণে খান, প্রাণায়াম করুন, বাচ্চাদের সাথে সময় কাটান, বাড়ির গুরুজনদের সাথে সময় কাটান। তাহলে দেখবেন অন্তত এই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। আর এই সোলার এনক্লেভ যে হবে, এর থেকে ধরুন 29শে মার্চ মানে এপ্রিল, মে, জুন, এই 3টে মাস আমাদের প্রত্যেকটা মানুষকে সতর্ক হয়ে চলতে হবে। ইনভেস্টমেন্ট সেক্টর থেকে কিন্তু আমরা কিছুটা দূরত্ব বজায় রাখবো এবং যতটা পারবো আমাদের সঞ্চিত অর্থ রেখে দেবো, সেটা নয় ছয় করবো না। প্রচুর মানুষ কর্মহীন হয়ে যাবে এবং বিদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু ব্যাক করে চলে আসবে, কর্মহীন হয়ে যাচ্ছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজন, বিভিন্ন সংস্থা, আরো বহু জায়গা থেকে কিন্তু মানুষ, কারণ যেহেতু আমি বিদেশের এনআরআইদেরও যেহেতু দেখি, তারাও বলছে তাদের কর্মস্থানটা ডিস্টার্ব চলছে। কাজে সেই জায়গা থেকে বলবো ভারতবর্ষে অনেক মানুষ কিন্তু ব্যাক করে আসবে। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, এই দেশে কিন্তু মানুষ কিন্তু অনেকটা আধ্যাত্মিক চেতনার সাথে রয়েছে বলে মানুষ কিন্তু এখনো ঠিকঠাকভাবে এগোতে পারছে। আপনাদের প্রত্যেকটা মানুষ যে যে ধর্মের সাথেই যুক্ত আছেন না কেন, আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হন। তার পাশাপাশি গুরু সেবা করুন, অর্থাৎ মা বাবাকে কখনোই কিন্তু একটা বোঝা হিসাবে নেবেন না, তাদের যত্ন করুন, কারণ তাদের দ্বারাই আপনি পৃথিবীর আলো পেয়েছেন। কাজেই বন্ধু বান্ধবকেও যেরকম সময় দেবেন, মা বাবাকেও সময় দিন, সন্তান কাছেও কিন্তু সময় আপনারা দিন। অনেক মা বাবা অনেক কিছু সন্তানদের নিয়ে আমার সাথে আলোচনা করেন, আমি তাদের বলি যে আপনারা সারাদিনের কর্মব্যস্ততায় কতটুকু সময় দিতে পারেন তাদের। শুধু টিচার, শুধু মানে একটা মোবাইলের সাথে যুক্ত করে রাখা, টিভির সাথে যুক্ত করে রাখা। এখন তো দেখি জন্মের সাথে সাথে বাচ্চাকে নিয়ে ইউটিউবও হয়ে যাচ্ছে, এটা করবেন না। এগুলো থেকে ইলেকট্রনিক গ্যাজেটের সাথে যত আপনার বাচ্চাকে সংযুক্ত করে দেবেন, তত কিন্তু মনুষ্যত্ব বোধ তার কমতে থাকবে। অর্থাৎ তার মধ্যে যে নিউরনগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা যে সোশ্যাল হওয়ার বা মানবিক জায়গাটা যেটা থাকে সেটা কিন্তু কিছুতেই হয় না। কাজে প্রত্যেকটা মানুষকেই বলবো 29 তারিখ যতটা পারবেন আপনারা সেবা দিন, জল মানুষকে সেবা দিন, কোনো মন্দিরে গিয়ে সকালে পুজো দিয়ে আসুন,
কিছু দান ধ্যান করে দিন, সারাটা দিন বাড়িতে থাকুন এবং ঈশ্বর আরাধনা করুন। দেখবেন তাতে কিন্তু এই বিপদ থেকে আপনারা অনেক অংশে ভালো থাকতে পারবেন। আর ভালো থাকতে গেলে কি করতে হবে? অনেক সমস্যা, অনেক দুঃখ, অনেক কষ্ট। অনেকেই বলেন বৈশালী দি এতটা কষ্টে রয়েছি, আপনি অনেকটা দূরে রয়েছি, দিল্লিতে রয়েছি, কেউ বলে ব্যাঙ্গালোরে রয়েছি। তাদের জন্য থাকছে কিন্তু অনলাইন প্রেডিকশন। অনেক বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন অনলাইনে প্রেডিকশনের জন্য, কারণ আমি ভীষণ কর্মব্যস্ত থাকি। তার মাঝে মাঝে ডেট বার করে কিন্তু অনলাইন আপনাদের জন্য করে দিচ্ছি। সামনের অমাবস্যায় আমি কিন্তু চলে যাচ্ছি তারাপীঠে, অর্থাৎ বৈশাখ মাসের অমাবস্যায় আমি চলে যাচ্ছি তারাপীঠে। সেই সময় কিন্তু মহাযজ্ঞ করব। আর আমার যারা যজ্ঞে এসছেন, কারণ আমি সমাধির ওপর যজ্ঞ করে থাকি আপনারা জানেন, তাদের প্রত্যেকেই বলবো অবশ্যই নিজেদের জীবনে নেগেটিভিটি দূর করতে, অর্থাৎ শ্মশানে কিন্তু আসা প্রয়োজন। কারণ আপনি কি সেটা সঠিকভাবে দেখিয়ে দেয় কিন্তু শ্মশান। অর্থাৎ আপনার কি আছে আর কি নেই, কি নিয়ে যাবেন আপনি, আমার করে লাভটা কি আছে? কাজেই অবশ্যই মানুষকে ভালোবাসুন, মানুষকে সেবা দিন, আপনজনকে নিয়ে থাকুন। হয়তো একটু কম পাবেন, পান না, তাতে কি দুঃখ আছে? বাস্তবকে মেনে চলুন অবশ্যই। এবং যারা চাইছেন আমার সঠিক পরামর্শ নিতে, জীবনের উন্নতি করতে, সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয়, নানান বিপদ আপদের মধ্যে চলছেন কিন্তু সমস্যার সমাধান কিছুতেই পাচ্ছেন না, একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে আসে, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি পায়, ভালো থাকতে পারে। আর আপনাকে ভালো থাকতে গেলে একবার কিন্তু বৈশালী সরকারের কাছে আসতেই হবে। তার জন্য কি করবেন? নিচে যে ফোন নাম্বার গুলো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। তার সাথে সাথে বলবো দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি পরিবারের একজন আপনিও। কি করতে হবে? অনুষ্ঠান যেমন দেখছেন তার পাশাপাশি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় মা তারা। আমার নাম রমা রায়, আমি বাগবাজার থেকে আসছি। আমি ছোটবেলার থেকে আমার মেয়ের জন্য এসেছি, মাধ্যমিক পাশ করার পরেই। তাতে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, এমনকি সে 100% পেয়েছে। এমনকি সে কলেজে, ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে। আপনারাও আসুন, আপনারাও 100% রেজাল্ট পাবেন। আমার মেয়ে এখন পিএইচডি করছে, বিদেশে যাচ্ছে, ইউকেতে। আপনারাও আসুন, আপনারাও কাজ পাবেন।